আসসালামু আলাইকুম। গতকাল ছোট্ট একটি ঘটনা ঘটেছে। ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। একটা দোকান থেকে ৳১০০ নোট দিয়ে ৳৭০ র কিছু একটা কিনেছিলাম। যাই হোক দোকানদার আমাকে ৳৩০ ব্যাক দিয়ে দেয়। ৳৩০ র মধ্যে ৳২০ টোটালি অর্ধেক ছেঁড়া, যেটা আমি কোনোভাবেই চালাতে পারবো না। হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না। এবং ৳১০ টোটালি ২ ভাগে বিভক্ত। অপর প্রান্তে কসটেপ দিয়ে লাগানো। আপনারা হয়তো ভাবতে পারেন এই ৳৩০ আমার ক্ষতি হয়ে গিয়েছে বিধায় আমি এটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি। আসলে এরকম ভাবলে টোটালি ভুল হবে। আমার কাছে এরকম অনেকগুলো নোট আছে ৳১০০, ৳২০, ৳৫০, ৳১০, যেগুলো আমি ইতিপূর্বেও চালাতে পারিনি। আসলে চালাতে পারিনি যে চালাতে পারছি না, বিষয়টা এরকম না। চেষ্টা করলে হয়তো অনেক সময় চিটারি করে বা ভিড়ের মধ্যে এই টাকাগুলো চালানো যায়। কিন্তু সেটা মোটেও ঠিক হবে না। এই টাকাটা কোনো না কোনো ব্যক্তির কাছে এই টাকাটা চলে যাবে, বা তিনি এমন কারো কাছে যাবে যে যার কাছে এই ৳৩০ গিয়েছে বা ছেঁড়া টাকা, সেই টাকাটাই অবশিষ্ট আছে। হয়তো ওই টাকা দিয়ে ২-১ টা ট্যাবলেট কিনতে পারে, ওষুধ কিনতে পারে। তো যাই হোক, যে ব্যক্তি আমাকে ৳৩০ দিয়ে গুছিয়ে দিয়ে চিন্তা করছে যে তিনি লাভবান হয়েছে, আমি মনে করব তিনি লাভবান হয়নি। তিনি আল্টিমেটলি ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ তিনি সাময়িকভাবে মনে করলেও করতে পারে ৳৩০ তার টোটালি লাভ। তাকে ৳৩০ চালাতে হ্যাসেল পোহাতে হয়নি। কিন্তু আমার কাছে টোটালি সেটা ভিন্ন। কারণ তিনি দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়ছেন আমি মনে করি। কারণ আমি কখনো ওই দোকানে কাস্টমার হয়ে যাব না। এরকম আমাদের মধ্যে এরকম ঘটনা অহরহ ঘটে থাকে, হয়তো আপনার সাথেও ঘটেছে। বিশেষ করে বিভিন্ন মুদির দোকান, কাঁচার দোকান বা সবজির দোকান হতে পারে, মাছের দোকান হতে পারে। রিকশায় উঠেছেন, রিকশাওয়ালা আপনাকে দিয়ে দিল, বা বাসে উঠেছেন, বাস থেকে আপনি পেয়ে গেলেন, বা আপনিও বাসে উঠে এভাবে ছেঁড়া টাকা অন্যজনকে দিয়ে দিচ্ছেন। আসলে এটা আমি মনে করি আমাদের ইনিশিয়াল ইমানি পরীক্ষা। এবং এই দোকানদারের যেরকম হওয়া উচিত সেটা হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে একজন কাস্টমারের সাথে স্বচ্ছতা সম্পর্ক বজায় রাখা এবং লয়ালি থাকা। আসলে আমাদের দেশে সেটা হয় না বললে চলে। বড় বড় জায়গাতে হয়তো দেখা যায় মানে কাস্টমারকে অনেক ভালোভাবে ট্রিট করে। কিন্তু আমাদের যে লোকাল মার্কেটগুলো আছে, লোকাল দোকানগুলো আছে, এই দোকানগুলোতে সচরাচর এই ধরনের বিষয়াদি ঘটে না। যেটা অহরহ ঘটে সেটা হচ্ছে দোকানদার আপনাকে অনেক ধরনের ভাব দেখাবে। হয়তো আপনি কিছু একটা চাইছেন, ওই দোকানদার আপনাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখবে এবং ব্যস্ততা, নিজেকে অনেক ব্যস্ত দেখাবে। বলবে, "একটু অপেক্ষা করেন, এত তাড়া কেন? দিচ্ছি তো, একটু দেরি সহ্য হয় না?" এই ধরনের কথাবার্তা বলবে। আবার দেখছেন কোনো দোকানে কোনো জিনিস কিনতে গিয়েছেন, কোনো প্যাকেট একটু ভালোভাবে দেখছেন, নাড়ছেন, খুলছেন। এই দোকানদার আপনাকে বলে ফেলবে, "এত নাড়ানাড়ি করার কি আছে? না পোষালে না নেন, আমি আপনার কাছে জিনিস বিক্রি করব না, আপনি অন্য দোকানে যান।" এরকম ধরনের বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে বসে। আসলে আমরা অনেক সময় এইসব দোকানদারদের মানে আচরণে খুবই কষ্ট পাই। ওই দোকানদার কাস্টমারও হারায়। মার্কেটিংয়ের একটা বিষয় আছে, সেটা হচ্ছে কাস্টমার ইজ দ্য কিং অফ মার্কেট। অর্থাৎ ভোক্তাই হচ্ছে রাজা আর দোকানদার হচ্ছে পেঁচা। এটা কিছু কিছু দোকানদার কোনোভাবেই মানতে পারে না। দোকানদাররা মনে করে এইসব কাস্টমাররা হয়তো রাস্তার থেকে উঠে এসেছে, এরা ফকির বা এরা বিভিন্ন কিছু মনে করতেই পারে। আজকে আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে সেই সকল দোকানদারদের ডেডিকেট করে আমি বলতে চাই, যারা এই ধরনের কাজকর্মগুলো করেন এবং যারা মনে করেন যে আপনারা এই ভিড়ের মধ্যে একটু কৌশলে একজনের কাছে এই ছেঁড়া টাকা গুছিয়ে দিয়ে মনে করেন যে আপনারা পার পেয়ে গিয়েছেন। আসলে এটা পার পাননি। হয়তো আল্লাহ তাআলা আপনাদের এই ছোট্ট এই টাকা দিয়ে ঈমানের পরীক্ষা নিচ্ছে। অথবা সর্বোপরি আসলে বলতে চাই, যে সকল দোকানদার ভাইয়েরা বা যে সকল ব্যক্তিরা এই ধরনের কাজকর্মগুলো করেন, যে সুযোগ বুঝে অনেক কৌশলে একজন কাস্টমারের কাছে বা আরেকজনের কাছে ছেঁড়া টাকাটা গুঁজে দেন, আসলে আপনারা সাময়িকভাবে সেটা লাভ দেখলেও এটা আলটিমেটলি ক্ষতি আপনাদেরই। তাই এই সকল কাজকর্ম থেকে বিরত থাকুন এবং ব্যবসার প্রতি স্বচ্ছতা আনুন। একজন কাস্টমারকে কাস্টমার হিসেবে ট্রিট করার চেষ্টা করুন। মনে রাখবেন, কনজিউমার ইজ দ্য কিং অফ মার্কেট। একজন কাস্টমার যদি না থাকে, একজন কনজিউমার যদি বাজারে না থাকে, তাহলে বিক্রি করবেন কি দিয়ে? আমি তো আপনার দোকানে আর যাব না। এই ৳৩০ জন্যই আমি আপনার দোকানে যে প্রত্যেক মাসে
বেশ কিছু টাকার বাজার সদাই করি, আমি তো যাব না আপনার কাছে। কারণ আমার মনে হয়েছে আপনি ১ কেজি চিনির কাছে ৯৫০ গ্রাম চিনি আমাকে গুছিয়ে দিয়েছেন। আমার মনে হয়েছে ২৫ কেজি চালের কাছে আপনি আমাকে ২৪ কেজি চাল মাথায় তুলে দিয়েছেন, এবং অনেক কিছু হতে পারে। যাই হোক, এসব নিয়ে কথা বলবো না। যারা এই ধরনের কাজকর্ম করেন আমি বিনীত অনুরোধ করব এসব বাদ দেন। যদিও আমার এই কথা, আমার এই মেসেজ আপনাদের কান পর্যন্ত পৌঁছাবে কিনা আমি জানি না, হয়তো পৌঁছাবে না, তারপরেও বলছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।